অবধারিত নির্ধারিত রয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ফ্যানের সুইচগুলো বন্ধ করে দিন। আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে বৃষ্টি, বজ্রপাত, বিপদ আপদ, মুসিবত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। সেজন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল, ভরসা করে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তো বজ্রপাত, এই যে বজ্রপাত যেভাবে হলো, সেটাকে আমরা যেভাবে ভয় পাই, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও যদি সেরকম যদি ভয় পাইতাম, আমাদের কাজে, কথায়, চিন্তা চেতনায় আমরা যদি আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারতাম, যারা কুরবানি করে দেয় তাদের কি কোনো ভয় আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের ভিতরে রাখে। বৃষ্টি হচ্ছে, এটারও আল্লাহ এই দুনিয়াতে প্রয়োজন হয়েছে মনে করে সে কারণে বৃষ্টি হচ্ছে। বজ্রপাত যেন কেন হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। এটা আমাদেরকে সংশোধন করার জন্য, এটা সতর্কতা। আমরা এই সামান্য একটা বজ্রপাতে যদি এরকম আতঙ্কিত হয়ে যায়, তাহলে যেদিন কিয়ামত সংঘটিত হবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, এই যে বজ্রপাতটা হচ্ছে, এটা আসমান থেকে অনেক অনেক নিচে, কোটি কোটি মাইল, যার কোনো হিসাব নাই, ঠিক না? আপনারা যারা এই যে এরোপ্লেনে করে গেছেন, যখন জানালার পাশ দিয়ে যখন নিচের দিকে তাকায়, মনে হয় যে কি বিশাল বিশাল পাহাড়, মেঘের পাহাড়, মেঘ মানে অনেক নিচে, এরকম দেখা গেছে না? বিশাল বিশাল পাহাড়, মেঘের পাহাড়। তাহলে অথচ এগুলা আসমানের কত লক্ষ কোটি মাইল নিচে, তার কোনো হিসাবও নাই। যেটা শূন্যের উপরে হচ্ছে, যেটা মেঘ থেকে হচ্ছে, আর সে সামান্য একটা গর্জন, সেটা দিয়ে আমাদের মানুষের ভিতরে কত আতঙ্ক। কিন্তু যখন কিয়ামত সংগঠিত হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, তারকাগুলো যখন একটা আরেকটার উপরে ধসে পড়বে, সব পড়বে কোথায়? জমিনের উপরে। তো তারকা কি? তারকা কি এটা তো বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই। সাইজ কত, দৈর্ঘ্য কত, ওজন কত, পরিমাণ কত, যার কোনো হিসাব নাই। ওই তারকাগুলো যদি এই জমিনের উপরে যদি একটার পর একটা পড়ে, সাত আসমান যদি একটার পর একটা পড়ে, সিজিল্লিলুল কুতুব, বইয়ের পাতা যেভাবে পড়ে সেভাবেই যদি পড়ে, তাহলে এখন বজ্রপাত থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের নিচে, ছাদের নিচে, বাড়ির নিচে আমরা আশ্রয় নিই। তাহলে সেদিন কোথায় আশ্রয় নিব? বাঁচার কি জায়গা আছে? এই জন্য
এই বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাইতে পারে কে? সেজন্য বিপদে আপদে মুসিবতে জীবনের সর্বাবস্থায় প্রশংসা কার? আল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা পরকালের প্রস্তুতি নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, আমরা সেই ধারাবাহিকতার বিষয়ে আজকে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, কি কি করণীয়, সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে বিশুদ্ধ ঈমান। পরকালের প্রস্তুতির জন্য প্রথম কথা কি লাগবে? প্রথম আমল বিশুদ্ধ ঈমান লাগবে। ঈমানের ভিতরে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সে যতই আমল করুক না কেন এটা তার জীবনে কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ ঈমান নিয়ে মানুষকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। জীবনে যা কিছু আসুক না কেন, যত বিপদ আপদ মুসিবত, সুখে দুঃখে সর্বাবস্থায় ঈমান নিজের জীবনের সঙ্গী হিসাবে রাখতে হবে।